আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওকে লম্বা করব না, আপনাদেরকে দুইটা প্লাগইনসের কাজ শিখিয়ে দেবো। একটি হলো ক্লিয়ারিটি বেক্স, একটি হলো আপনাদের ডে রিভাব। তো উভয়টার কাজ কি, উভয়টাই কিন্তু প্রফেশনাল দুইটা প্লাগইনস। অনেকে এগুলোর কাজ জানি না, আর অনেকের কাছে এগুলো নেইও। তো NS1 এর কাজ কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, নয়েজকে কিভাবে রিমুভ করবেন। তারপর এখানে 76 এর কাজও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তারপর ফ্রেশ এয়ার, এগুলোর অনেকগুলোর কাজ কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। তো আজকে দুইটা প্লাগইনস এর কাজ দেখাবো, সেটি হলো দুইটা প্রফেশনাল প্লাগইনস, একটা হলো ডি রিভাব আর একটা হলো ক্লিয়ারিটি বেক্স স্টুডিও। তো উভয়টা প্লাগইন যদি আমরা প্রথম থেকে আনি, দেখেন আপনারা, মানে এগুলো যদি আমি রিমুভ করে দেই, দেখেন আমি যদি এখানে চার্জ CLA আর তখনই চলে আসবে। তো এখানে বেক্স স্টুডিওটা যদি নিয়ে নিই, তারপর আমরা যদি বক্স এই যে ডে রিভাবটা আবার যদি CLA আর নিই, তারপর ডে রিভাব অনেকগুলো রয়েছে, প্রো এগুলো রয়েছে। তো ডে রিভাব স্টুডিওটাই নিয়ে নিই আমরা। ওয়েব বান্ডিলটা যদি আপনারা নিয়ে নেন, তাহলে আপনারা উভয় প্লাগইনসটা পেয়ে যাবেন, সাথে NS1, বুখাল রাইডার, CLA 76 2A, তারপর আরবেস, তারপর এগুলো মানে বেশিরভাগই তো ওয়েবসের প্লাগইনস আমরা সাধারণত অনেক সময় ব্যবহার করি, মানে বুখালের উপর। তো এখানে ফেপ ফিল্টার বান্ডিলও রয়েছে, বান্ডিলের প্রো Q3 DSR এগুলো রয়েছে। তো আপনারা দেখেন, এই যে দুইটা প্লাগইনসের কাজ কি, আমরা যদি এটাকে মানে NS1 এর নিচে রাখি, দেখেন আরেকটি কথা, এই দুইটা প্লাগইনস কিন্তু যাদের মানে হাই লেভেলের পিসি রয়েছে, গ্রাফিক্স কার্ড 8 GB এগুলো রয়েছে, 16 GB র্যাম, তারপর Core i7, মানে হাই লেভেলের পিসি হলে এগুলো ব্যবহার করা মানে উচিত। আর যাদের লো বাজেটের পিসি, তারা জাস্ট NS1 Exynos এগুলো ব্যবহার করবেন আর কি। তারা এই দুইটা প্লাগইনস হাত দিবেন না, কারণ আপনাদের সিপিইউ দেখেন, এই দুইটা প্লাগইন যখন আমি নিয়েছি, যেহেতু আমার রেকর্ড হচ্ছে, দেখেন অন্যান্য প্লাগইন গুলো 1% খাবে, আর এই দুইটা প্লাগইনস দেখেন 33%, তারপর 16% এগুলো কে ফেলতেছে। তো আমরা একটা একটা প্লাগইনস দিয়ে যাই। তো এটা একটু সরিয়ে দিই, তারপর আমরা আনতেছি। এটার কাজ কি, এটার কাজ যদি আমি এক কথায় উত্তর দিতে চাই আপনাদেরকে, সেটা হলো নয়েজ রিমুভ করা। নয়েজ রিমুভের যদি বেস্ট কোনো প্লাগইনস থেকে থাকে, তাহলে উল্লেখযোগ্য হলো এটা। NS1 তো জাস্ট এই যে ফাঁকে ফাঁকে যে আমাদের মানে একটা শ্বাসের জায়গার নয়েজ রয়েছে, এগুলো রিমুভ করে হালকা। আর সাধারণত যদি বুকলের মধ্যে হালকা নয়েজ থাকে, তাহলে এটার কাজ কি, এটা হলো হামাগুড়ি দিয়ে কথা বলতেছে, পিছন দিয়ে আপনাদের বাড়ির মানুষ, ধরেন ঘরের ভিতরে রেকর্ড করেছেন, পাশে দিয়ে মানে কেউ কথা বলতেছে, তারপর ওয়াজ মাহফিলে রেকর্ড করেছেন, অনেক সময় মাইক্রোফোনে কিছু নয়েজ থাকে, ঘুম করে অনেক কিছু, মানে বিভিন্ন টাইপের নয়েজ থাকে, সেই নয়েজ গুলোকে কিন্তু এই প্লাগইনসটা রিমুভ করে দেয়। এটা হলো বেস্ট একটা নয়েজ রিমুভার প্লাগইনস। তো যদি ধরেন এই যে আমি যদি এখন এই মানে বুকালটা চালাই, দেখেন দেখেন এই দুইটা প্লাগইনস কিন্তু আমার মানে পুরা মানে দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায়ে উম্মতকে। তো এই অডিওটা এডিট করা এক ভাই দিয়েছিল তার ওয়াজ মাহফিলের কাজ শেখানোর জন্য, তাকে কাজ শিখাইছে, আমার প্রজেক্টটা রেডি হয়ে গেছিল। তো যদি আপনাদের প্রজেক্টও প্রয়োজন হয়, তাহলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। তারপর জাস্ট অডিওটা করার, প্রজেক্ট নিয়ে কিন্তু আমার ক্লাসও আছে, কিভাবে প্রজেক্টে অডিও রেখে করবেন, মানে এই অডিওটা রিমুভ করে ডাইরেক্ট অডিও ইনপুট করে আপনারা মানে করতে পারেন আর কি, পিসেট ধরতে পারেন, পিসেটের মতো আপনারা যারা বুঝেন আর কি, পিসেটের মতো একটা, এটার নাম প্রজেক্ট আর কি। তো এটা যদি আপনারা মানে যতটুকু বাড়িয়ে দিবেন, আপনারা মানে সর্বপ্রথম অডিওটা চালাবেন, চালিয়ে যতক্ষণ দেখবেন নয়েজটা থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়াইতে থাকবেন। এখন যদি আপনারা দেখেন, অনেকে এক্স নয়েজ, যে নয়েজ এগুলো ইউজ করে, এগুলো কিন্তু অনেক কোয়ালিটি নষ্ট করে দেয়। সাধারণত যদি নয়েজ না থাকে, তাহলে এগুলো উচিত না মানে ব্যবহার করা। যদি নয়েজ যেহেতু করবেন, সাধারণত কোয়ালিটি হালকা নষ্ট করতেই পারে। তো তবে এত ইউজ করে, যেমন আমি 10 12 13 14 এরকম রাখি আর কি, এত ইউজ করি না, কারণ হালকা কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আপনারা কি করবেন, এখানে 2 আর একটা অপশন রয়েছে, 1 2 ইকু। তো আপনার 2টা কি, 2টা হলো, 1 হলো আপনার মানে সাধারণত নয়েজ, আর 2 হলো যদি আপনারা ধরেন বাড়ি করে মানে রেকর্ড করলেন, তখন আশেপাশে দিয়ে মানুষের হামাগুড়ি কিছু কথা যদি আসে, তাও তখন কিন্তু এই 2টা যদি সিলেক্ট করে দেন, রিমুভ হয়ে যাবে। আর এখানে অবশ্যই মানে করবেন, মানে 1 বা 2 তে রাখবেন, সাধারণত 1 রাখবেন। আর যদি মানে থাকে, তাহলে মানে পাহাড় দিয়ে মানুষের কথা এগুলো উঠে যায়, তাহলে 2 তে রাখবেন। আর এখানে সিঙ্গেল দিয়ে দিবেন, ডাবল তো আর দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে অবশ্যই 100 রাখবেন, 100 দেওয়া রয়েছে, আর তেমন কাজ করার কাজ নেই, জাস্ট আপনার এটা দেখবেন, এটার উপর যতক্ষণ নয়েজ রিমুভ না হবে ততক্ষণ বাড়াতে পারেন। তো এটার কাজ শেষ। তো এখন আমরা ধরেন এটা যে অফ করে আছে, এবার দ্বিতীয়টা আমরা যাই, এই যে এটার কাজ কি, ডি রিভাবের কাজ হলো, আপনারা ধরেন এটা কিন্তু একটা প্রফেশনাল প্লাগইন, অনেকে জানে না। এখানে কিন্তু প্রো এগুলো অনেকগুলো রয়েছে ডি রিভাব। তো এখানে এটার কাজ হলো, এখানে তো বলে দিয়েছি রিভাব মানে আপনারা যারা ওয়াজ মাহফিলের কাজ করেন, তাদের জন্য কিন্তু এটা খুব একটা কার্যকরী একটা প্লাগইন। সেটা হলো
ওয়াজ মাহফিলে যখন আপনারা রেকর্ড করতে যান তখন কিন্তু আশেপাশে যে বক্স গুলো থাকে, ওয়াজ মাহফিলের যে তারা বক্স গুলো দিয়ে অথবা মাইক গুলো দেয়, তখন কিন্তু তারা কিন্তু মিক্সার চ্যানেল থেকে ওয়াজের সুন্দরতার জন্য কিছু রিভার্ব দিয়ে দেয়, কিছু ডিলে দিয়ে দেয়। তো আপনারা যদি রিভার্ব থাকে তখন কিন্তু আপনাদের মাইক্রোফোনে এগুলোকে টেনে নিয়ে চলে আসে, তখন আপনাদের ওয়াজটার মধ্যে দেখবেন একটা কিছু রিভার্ব থাকে, আর এটার কাজ হলো সেই রিভার্বটাকে রিমুভ করে দেওয়া। দেখেন কতটুকু উপকারী আপনাদের একটা প্লাগইন। তো এটা যতটুকু মানে বাড়াবেন ততটুকু রিভার্বটাকে রিমুভ করে দিবে। তো আপনার কান অনুযায়ী আপনি এটাকে রিমুভ করে দিতে পারবেন, আর আমাকে সময় নষ্ট করতে হবে না। এটা এই দুইটার বিষয় আশা করি আমি উভয়টার বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আর তেমন কোনো কাজ নাই। এটার প্রতি লক্ষ্য রেখে আপনারা কান অনুযায়ী যতক্ষণ রিভার্ব না রিমুভ করবে ততক্ষণ মানে ইয়া করে দিবেন। আর তেমন করবেন না, যদি হেডটুকু বাড়িয়ে দেন যে পুরোটা দিয়ে দিলেন, তখন কিন্তু হালকা মানে আপনার ভোকালের কোয়ালিটি স্বাভাবিক নষ্ট হতেই পারে, তখন মানে এত ইয়া করা ভালো না। তো আমি সাধারণত দেখেন এই যে ওয়াজের প্রজেক্টটা নিয়েছি, আপনারা যদি ওয়াজের কাজ, কোরআন তেলাওয়াতের কাজ অথবা গজলের কাজ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার পেজে নক করতে পারেন, আইডিতে নক করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে রয়েছে। আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে প্রজেক্টটার প্রয়োজন হলে আপনারা মানে একটা প্রফেশনাল লেভেলের দেখেন, তো এটা যদি শুনেন দেখেন। বড় দুঃখ পরিতাপ নিয়ে আজকে কথাটা বলতেছি আমি। আর যদি আমি একটা অফ করে সবগুলো প্লাগইনস অফ করে আমি দেখেন, আমাদের ওলামায়ে উম্মতকে, দেখেন কোথায় আমাদের থেকে কোথায় হেফাজতে আকাশ পাতাল ইসলামকে ব্যবধান করে নিয়েছি, বাংলাদেশের আকাশ পাতাল ব্যবধান করে নিয়েছি, ইসলামের যে মূল ধারা দেখছেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অনেক উপকৃত হয়েছেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।